জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে আজকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ কি পাচ্ছি নেই বলতে গেলে, ওর কাকু পুলকার কাকু আজকে আসবে না, তার জন্য বৃষ্টি পড়ছে। আমার হাজবেন্ড বলে পাঠাতে হবে না, কালকে থেকে যাবে। আর মাসি চলে এসছে, মাসি কাজ করছে, ছেলে পড়া হয়ে গেছে। ছেলেকে এখন বললাম তুই রান্নাঘরে গিয়ে নিজে নিজে দুধ করার চেষ্টা কর। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে ওকে শেখাবো। নাহলে না নিজে নিজে না করতে পারলে, এমন কিছুই না যে সবই দুধ দুধ থাকে, শুধু মাইক্রোওভেনে দিয়ে একটু গরম করে খেয়ে নিলেই হয়। আমার জন্য অপেক্ষা করে থাকার কোনো মানে নেই। শিখতে তো হবে না, বড় হচ্ছে। আমি জানি মাদের দিয়ে দেওয়া ভালো, কিন্তু একটু না, আমার যদি কোনো শরীর খারাপ হয়ে যায় তখন ও কী করবে? তখন কি না খেয়ে বসে থাকবে? তার জন্যই আমি টুকটাক জিনিস শিখিয়ে রাখি, যেমন খাবার গরম মাইক্রোওভেনে গরম করে কী করে খেতে হয়, বেড়ে খেতে হয়, এগুলো আমি শিখিয়ে রেখেছি। ওকে এমনও এক একদিন হয়েছে আমার এত শরীর খারাপ গেছে, আপনারা অবশ্যই জানেন। আপনাদের সাথে সবই তো শেয়ার করি, এটাও শেয়ার করেছিলাম। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন। তো আমি উঠতে পারিনি, তখন আমার ছেলে আমাকে খাবার বেড়ে দিয়েছে, নিজের খাবার বেড়ে খেয়েছে, গরম করে খেয়েছে। এরকম অনেক দিনই গেছে আমার। তো তার জন্য আমি দুধটা গরম করাও শিখিয়ে দিলাম, কারণ আমার ছেলে প্রত্যেক দিন দুধ খায়। তো দুধটা খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো। তো ওর চাটা খেতে পারে না, আর আমি চায়ের নেশাটাও শেখাই, মানে করাই না। যদি চায়ের নেশা, যেটা আমার সারাদিনে একবার চা না খেলে ভালো লাগে না, সেটা আমি চাই না আমার ছেলেরও দুধ খাক। তো তার জন্য ওকে আমি দুধ প্রত্যেক দিন দিই, অন্তত একবেলা করে দেওয়ার চেষ্টা করি। বিকেলবেলা হয় না, কারণ তুই এসে ভাত খায় ওই স্কুল থেকে এসে, তো তার জন্য আর দেওয়া হয় না। ওই সকালবেলাটা দুধ দিই, ওই দুধটা কমিয়ে নিলে নিজে নিজে গরম করার চেষ্টা করো। তো তাই ওকে আমি বললাম তো যা রান্নাঘরে, আমি যাচ্ছি। তো ঠিক আছে, চলুন। আজকে রান্নাবান্না বলতে গেলে কিছুই নেই, বিরিয়ানি খাবো, শুধু ভাত করবো, আর রাত্রিরের একটা তরকারি করতে হবে। আমার স্টুডেন্ট আজকেও আসবে কিনা জানি না, ওরা এক সপ্তাহ ছুটি। বুধবার থেকে আসছে না, মনে হয় বুধবারে অবধি ছুটি আছে, বৃহস্পতিবার থেকে মনে হয় আসছে। আমি বলতে পারছি না, ঠিক সঠিক নয়, দেখা যাক কী হয়। তো চলুন, আগে আমার হাজব্যান্ড দুধ আছে, চা খাবে বলে, আর ছেলেটা আজকে দুধটা করে, সেটাই ছেলেকে আজকে বললাম যে নিজে নিজে দুধ করার চেষ্টা করো। কারণ কি, অনেক সময় কী হয়, আমি যদি কোনো কাজে থাকি তখন ও না খেয়ে বসে থাকে, তাই ওকে শিখিয়ে রাখছি। কারণ কি, অনেক সময় এরকমও হয়েছে আমার অনেক শরীর খারাপ হয়, তখন আমি করে দিতে পারি না, তখন ও দুধটা খেতে পারে না। তো তার জন্য আমি বললাম নিজে নিজে শিখে রাখো, যাতে তুমি করে খেতে পারো। আমার যদি কোনো শরীর খারাপ হয় বা আমি কোনো যদি কাজ করি, তখন তুমি নিজে সব কিছুই তো থাকে করে নিও। তাই জন্য নিজে নিজে করেছে, করে খুব খুশি হয়েছে। তো এইগুলো টুকটাক জিনিস শিখিয়ে রাখছি। আমার হাজব্যান্ডের চিনি আর আদা দিয়ে দিয়েছি, আর এখানে ছেলেকে দুধ দিয়ে, দেখলেন তো আপনারা, আমার নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। তো চলো, বৃষ্টি পড়ছে দেখুন। আর এটা করি, আর মাসি এদিকে কাজ করছে, হয়ে এসছে মাসির কাজ, এটা হলেই হয়ে যাবে। একটু চাটা আগে করে নিই। চা পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি হয়ে গেছে ফোটানো মোটামুটি। এবার চাটা ঢালবো, চলুন। চা হয়ে গেছে আমার, আর এখানে দুধটাও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এটা হতে থাক, কম করে দিয়ে যাই, আগে চাটা খাইছিলাম। ঘরে চলে গেছি। আজকে একটু পাউরুটি খেতে ইচ্ছা করছে, আর খিদেও পেয়েছে। দুটো বিস্কুট খেয়েছিলাম তো চা দিয়ে, তো ছেলেটারও খিদে পেয়েছে। তো আমিও বললাম নিয়ে, আমার হাজব্যান্ড আর খেলো না। তো আমার ছেলেকে মাখন পাউরুটি যেমন কড়াই ইয়েতে চাটুতে সেঁকে করে দিই, তো সেরকম করে দিচ্ছি মাখন লাগিয়ে। আর আমি তো জানেন প্রত্যেক দিনই সেরকমভাবেই খাই, আগে চাটুতে সেঁকে নিয়ে মাখন লাগিয়ে খাই। আমার ওটা একটু কড়া কড়া করে খেতে খুব ভালো লাগে, তো তাই ওইভাবেই খাই। তো আমার হাজব্যান্ডকে বললাম, বললো যে না আমি খাবো না, কারণ কি ও খেয়ে বেরোবে তাড়াতাড়ি, সেই জন্য বিরিয়ানি যেহেতু খাবো এইবেলা, আর রাত্রিবেলার জন্য দেখছি কিছু একটা করতে হবে। তো আজকে দেখি রাত্রিবেলা আমার স্টুডেন্ট আসে কি না, আমি তো জানি না, সেটা আগেও বলেছি, দেখা যাক এখন। তো বিকেলই করে নেবো। যদি চলে আসে পড়তে, তাহলে তো মুশকিল হয়ে যাবে, তখন আর করতে পারবো না। তারপরে ওরা রুটি করতে আসবে, সেই জন্য আগেই করে নেবো আজকে বিকেল। তো ঠিক আছে, চলুন। এদিকে হয়ে গেছে, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, পুজো করবে যেহেতু। তো চলুন আমি খেয়ে নিই, আমার ছেলেও খেয়ে নিই, আমি আবার পরে আসছি। ভাত পড়তে বসিয়েছি, আমার ভাত হয়ে গেছে। হ্যাঁ, তোমার তো ঘুম রোজই পাবে, কিছু করার নেই, পড়তে তো বসতেই হবে। সকালবেলা উঠে পড়তে বসেছিল আন্টির কাছে, তারপরে তো আর ঘুম হয়নি, তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠতে হয়েছে। তারপরে দুপুরবেলা ঘুমাবে, ঘুমিয়ে নিয়ে আগে পড়াশোনাটা করে নিয়ে তারপরে ঘুমাবে। আগে ইতিহাসটা পড়াচ্ছি, এখন পড়ুক। এখন 11:15 বেজে গেছে, আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরোবে, আর ওর এখন স্নান হয়নি, ও স্নান করতে যাবে, তারপর আমি যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন পড়াশোনা, আজকে যেহেতু যাইনি স্কুল, আর কাকু আসেনি, তো ছুটিটা পেয়েছে যদি, তার জন্য আমি বললাম একটু ভালো করে পড়াশোনাগুলো করাই। আমার তো অন্যদিন তো সময় পাই না, রান্নাবান্না থাকে, তো আজকে তাই জন্য নিয়ে বসেছি। তো দেখা যাক কতটা কী করতে পারে। কিছুটা হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণই হচ্ছিল না, এটা নিয়ে অনেক দিন ধরে চালাচ্ছে, ওর আন্টি বলছিল।
তো এখনও করতে পেরেছে, এখন জানি না আন্টির কাছে কতটা কি দিতে পারে। তো চলুন আমি পরে আসছি। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ভাত মিশিয়ে দিয়ে দিয়েছি। তো চলুন, ও বেরিয়ে যাবে, বললাম না তাড়াতাড়ি করে খাবে। তো এখন বাজে কটা দেখুন, 12:30 বাজে, 12:35, 5 মিনিট ফাস্ট করে রাখি তাই। তো খাবার খেয়ে নিই, তারপরে আমরা পরে খাবো। আমার তো পাউরুটি খেয়েছি। ছেলের খাবার গরম করতে দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, এখনও বৃষ্টি টিপটিপ করে পড়ছে। আর এই যে ভাত মিশিয়ে রেখেছে, এটা আমার। চলুন ছেলেরটা আগে ঢালি। এখন 2:05 বাজে। এই যে আমার ছেলের খাবার, আমি খাবো পরে। তো চলুন ওকে খেতে দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে, আর আমি একটু পরে খাবো। আমি মাত্র স্নান করে উঠলাম তো। তো চলুন, আমি এই যে মাংস আর এই হচ্ছে আলু। চলুন, আজকে হচ্ছে আমার খাবার এটা। বিরিয়ানি আমি খাচ্ছি না, কারণ কি আমার ভালো লাগছে না বিরিয়ানি খেতে। ছেলের জন্য রেখে দিচ্ছি, কালকে ও স্কুল থেকে এসে ও শান্তি মতো খেয়ে নেবে। আমি এই আলু সেদ্ধ করলাম এখনই গরম গরম, এই যে প্রেসার কুকারে এটা ভালো করে মাখি, আর ভাত একটু গরম করতে দিয়েছি। চলুন আগে মেখে নিই। এই যে আমার আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর ভাত একটু সামান্য ঘি নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার তো এটা অমৃত খাবার, আমার বিরিয়ানির থেকে এটাই ভালো লাগছে খেতে। আরেকজন দেখে বলছে কি যে বিরিয়ানিটা মামা এইটা ছেড়ে তুমি বিরিয়ানি ছেড়ে এইটা খাচ্ছ। বললাম যে এটাই আমার কাছে অনেক ভালো খাবার। তো চলুন খাবারটা খেয়ে নিই, পরে যা পড়তে বস। পড়তে বসবি তো? না বাবা, একটু আগে পড়াটা করে নাও, তারপর শোবে। তোমাকে তো পাম্প চালাতে যেতেই হবে 4টের সময়, তো এখন 3:10 বাজে। এই যে 3:10 বাজে, এখন একটু 1 ঘন্টা মতো পড়ে নাও, পাম্পটা চালিয়ে নিয়ে তারপর শুরু করবে। পাপা দায়িত্ব দিয়ে গেছে, এটা তো করতে হবে, বলো তোমার, তুমি বড় হচ্ছ না? যাও। গুড ইভিনিং। 3:10 বাজে, দেখতে পেলেন খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠলাম। খুব ভালো খেয়েছি। তো আমি আর বিরিয়ানিটা খেলাম না, ভালো লাগছিল না খেতে। আমার একটু আলু সেদ্ধ করে নিলাম, আলু সেদ্ধ দিয়ে একটু মেখে, তেল দিয়ে মেখে একটু সামান্য ঘি নিয়ে ভালো মতো তৃপ্তি করে খেয়েছি। আর রাত্রিবেলার জন্য ওই বাটি চচ্চড়িই করবো আজকে, কারণ কি সবজিপাতি আজকে আমার হাজব্যান্ড আনতে যেতে পারিনি। গতকাল তাও মাছটা এনে দিয়েছে ভাগ্যিস, তাও মাছটা আমি আগামীকাল করতে পারবো। সবজিপাতি একদমই নেই, শুধু কুমড়ো পড়ে রয়েছে, আর একটু কাঁকরোল কালকে আনতে বলেছিলাম, এনেছে। আজকে ভেবেছিলাম করব, যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে বলে আর করা হয়নি, আগামীকাল করব। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলের তো বিকেবারে আন্টি আছে, তো ও এখন একটু পড়াশোনা করবে, তারপর একটু শোবে। আপাতত আমি একটু রেস্ট নিই। তো রান্নাবান্না যদিও কিছু করতে হয়নি আজকে, ঘরে টুকটাক কাজ তো থাকেই জানি। তো ঠিক আছে, চলুন আপাতত আমি আবার পরে বিকেলে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। রাত্রিবেলা রান্না তো করা হয়নি জানেন, সকালবেলা তো বাটি চচ্চড়ি বসাচ্ছি। ভেবেছিলাম পটল দিয়ে করবো, আমার হাজব্যান্ড বলেছিল পটল দিয়ে করতে, কিন্তু পটলগুলো একদম শুকিয়ে গেছে, ভালো লাগবে না খেতে, তার জন্য আর পটল দিলাম না, আলু দিয়েই করলাম। তাও একটা আলু বেশি হয়ে গেছে, একটা আলু রেখে দিলাম। আগামীকাল তো আলু সেদ্ধ করবো ছেলের জন্য, আমাদের জন্য, তো তখন আলুটা কাজে লেগে যাবে। তো মাসি এখনও আসেনি, মাসি কাজ করতে আসবে, তো তার জন্য ভাবলাম কোটাকুটি করে বসিয়ে দিই, মাসি আসলে ততক্ষণে আমার রান্না আশা করি হয়ে যাবে। তো কোটাকুটি হয়েই গেছে বলতে গেলে। আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে জানেন প্রত্যেকবার করি, সেরকমই করেছি। একটু জল দিলাম, হলুদ গুঁড়ো, আর একটু নুন, আর একটু জিরে গুঁড়ো, আর সামান্য মিষ্টি আর তেল, ব্যাস এই দিয়ে ভালো করে মেখে চেকে বসিয়ে দিলাম। এবার একদম হয়ে যাবে, শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো, একটু ঝোল রেখে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন 7:15 বাজে। তো আমার তো তরকারি হয়ে গেছে, মাসিও কাজ করে চলে গেছে, রুটি করতে এখনও আসেনি। আর আমার স্টুডেন্ট আজকেও আসলো না, তার মানে ও বৃহস্পতিবার থেকে হয়তো আসবে। আর এমনি ও সন্ধ্যে দেওয়া হয়ে গেলে একটু দুধ দেবো, দুধ খাবে, নিয়ে ও পড়তে বসে যাবে, ওর আন্টি আসবে। তো চলুন আমি পরে। গুড ইভিনিং। এখন 7:45 বাজে। আমার ছেলের আন্টি এখনও আসেনি, দুধ দিয়েছি, দুধ খাচ্ছে, আর রুটি করতেও এখনও আসেনি। আমার মনে হয় জিভের এপাশে আমার মনে হয় কামড় দিয়েছি, এত ব্যথা করছে, মানে কথা বলতে গেলেও আমার দাঁতটা গিয়ে জিভে লাগছে আর ব্যথা করছে। আর এমনি তো আমার 2 দিন ধরে শরীরটা বলছে না খারাপ যাচ্ছে, আজকেও ঠিক আমার আবার পিঠ দিয়ে কোমর দিয়ে ব্যথা করছিল। মানে কোমর ব্যথা অতটা সেদিনকার মতো না হলেও বেশ ভালো রকমেরই ব্যথা আছে। তো দেখি আর কটা দিন দেখি, না হলে ডাক্তারকে আবার নালে ফোন করতে হবে। এই যে একটার পর একটা লেগে থাকে না, আর সত্যি কথা, আর আমাদের বিছানার মধ্যে যে তোষকটা রয়েছে, তোষকটা মানে রোদ্দুরে দেওয়া হয় না, তো সেই শীতকাল হলেই রোদ্দুরে হয়তো কয়েকদিন দেওয়া হয়, বাকি সারা বছরে দেওয়া হয় না, তার জন্যই মনে হয় আরও বেশি হচ্ছে। তো ঠিক আছে, চলুন। রাত্রিরে তো বাটি চচ্চড়ি রুটি, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার এটা আমার আর আমার ছেলের, এটা হচ্ছে হাজব্যান্ডের। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে, চালও ভিজিয়ে দিয়েছি। ছেলে ওই ঘরে সব বই খাতা গোছাচ্ছে, কালকে স্কুলে যাবে বলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো আমার হাজব্যান্ড চলে এসছে, টিভি দেখছে, তো আমি আবার পরে আসছি, চলুন।
খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, একটু টিভি দেখছিলাম। এখন বাজে 12টা 15। সব কিছু কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। তো কালকে তো ছেলেকে স্কুলে পাঠাবো, আর কালকে ছেলের স্কুলে আঁকার মানে একটা কম্পিটিশনের মতো আছে, কী আঁকবে জানি না। তো রাত্রিবেলা খুব ভালোই খেয়েছি, বাটি চচ্চড়িটা এত ভালো হয়েছে। আমি আজকে টমেটোও দিইনি, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। টমেটো দিলেও মনে হয় অন্য সময়ও ভালো হয়, কিন্তু আজকেরটা মানে একদম সিম্পল। আপনাদের সাথে শেয়ার করেছি, দেখেছেন কী কী দিয়েছি, এত ভালো হয়েছে। আমার হাজব্যান্ডও তাই বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, চালু ভেজানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো সন্ধ্যেবেলায় হয়ে যায়, আর তার মধ্যে আমার জিভের এপাশে বললাম না ব্যথাটা এত ব্যথা করছে না, মানে অস্থির, মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তো যাকে চলুন, ভিডিওটা তাহলে আবারও করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।